আমি এখন সে বুড়ির ঘরে দাঁড়িয়ে আছি, যে বুড়ি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাস্তায় প্রতিদিন কাটা দিতেন। তিনি যখন মসজিদে যাইতেন তখন এই বুড়ি প্রতিদিন গিয়ে গিয়ে আমাদের রাসূলের পথে কাটা দিতেন। বুড়ির ঘর এখন নাই, পুরোটাই ভেঙে গেছে, তবে এদিকে শুধু একটা দেওয়াল এখনও আছে। আপনাদেরকে একটু দেখাই, এখানে একটা দেওয়াল আছে। যেভাবে ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের লাশ এখনও আছে। পৃথিবীর যতদিন থাকবে ততদিন ফেরাউনের লাশ মানুষ দেখবে আর ইসলাম সম্পর্কে জানবে। ঠিক তেমনি এদিকে একটা দেওয়াল এখনও আছে, এদিকে একটা দেওয়াল এখনও আছে, মানুষ ইসলাম সম্পর্কে জানবে। এই দেওয়াল 1400 বছর পরও এখনও দাঁড়িয়ে আছে। আর এদিকে যে কাঁটাটা দেখতেছেন, এই কাঁটা গাছ থেকেই এই কাঁটা গাছ থেকে প্রতিদিন কাঁটা নিয়ে নিয়ে আমাদের রাসূলের পথে কাঁটা দিতেন। তো কাঁটা গাছ তার নাই, তবে কাঁটা গাছের যে আপনার গোড়াটা এখনও আছে, কাঁটা গাছটা আপনার পুরোটা নাই। আর আরেকটা জিনিস যদি আপনাদেরকে যদি আমি দেখাই, এদিকে একটা ফাথর দেখা যাচ্ছে বড়, দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। যে এইদিকে এইদিকে বড় একটা ফাথর, এই ফাথরটা হচ্ছে সেই ফাথর যখন আমাদের রাসূল যখন এখানে ছিলেন, নিচে এখানে যখন নিচে ছিলেন তখন থেকে আটকে যায়। এখনো পর্যন্ত শূন্য অবস্থায় ফাথরটি আছে। আর এই কাটা গাছের পরে এই যে সাদা ডামগুলো দেখতেছেন, এটা হচ্ছে একটা মসজিদ। এটা সেই মসজিদ যে মসজিদটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ হাতে বানাইছিলেন, এমনকি এই মসজিদে তিনি প্রতিদিন এসে নামাজ পড়তেন। আর তখনই এই দুষ্ট বুড়ি আমাদের রাসূলের পথে কাটা দিতেন। আর এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি, কিছুই নাই, সবটা ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে, শুধুমাত্র একটা দেওয়াল আছে। ইসলাম মানুষ জানার জন্য, ইসলাম মানুষ বোঝার জন্য দেখেন 1400 বছর পরও এখন এই দেওয়ালটা দাঁড়াই আছে। পৃথিবী যতদিন থাকবে আমার মনে হয় ইসলামের ইতিহাসগুলো এভাবেই পড়ে থাকবে, যাতে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। তো এখন আমি আছি তায়েফে, এই বুড়ির বাড়িতে, দুষ্ট বুড়ির বাড়িতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।